এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ বৃহস্পতিবার 12 জুন। আজ থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। আগামী 48 ঘন্টায় নিম্নচাপ আরও বাড়াবে শক্তি। বাংলার জেলায় জেলায় এক টানা ঝড় বৃষ্টির সতর্কতা। জুন মাসের দ্বিতীয় সপ্তাহেও সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম। সকাল থেকেই অস্বস্তি বাংলার জেলাগুলিতে। বেলা বাড়তেই তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। টানা বেশ কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস বাংলায়। তীব্র গরমের হাত থেকে মিলবে এবার স্বস্তি। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টির সতর্কতা? একটানা কতদিন চলবে বৃষ্টি? কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই? সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। আজ বৃহস্পতিবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সারাদিন সেদিকে আগে নজর রাখবো। কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে নদিয়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, কোলাঘাট, খড়গপুর, এদিকে চন্দননগর, আরামবাগ, 2 বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, মোটামুটি পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে কখনো কখনো নদীর উকি এবং বিশেষ করে আজ কিন্তু সারাদিনই মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আকাশ মেঘলা থাকবে। তবে দুপুরের পর থেকে কিন্তু আকাশের ব্যাপক ভোল বদল হবে। দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আকাশ ব্যাপক কালো করে আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। মোটামুটি বিকেল সন্ধ্যার মধ্যে একটা আবহাওয়ার দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, চন্দননগর, হুগলির আরামবাগ, কোলাঘাট, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, হলদিয়া, এদিকে কাথি, দীঘা, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, এদিকে রয়েছে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, হুগলির আরামবাগ, পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, হাবড়া, বিশেষ করে এইসব এলাকা কিন্তু ভালোই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং আজ কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রবল সম্ভাবনা। আজ বৃষ্টি বাড়বে। গতকাল বুধবার কিন্তু দিনের একাধিক সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে আজ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ এবং রাজমহল, পাশাপাশি এদিকে বেরহাট, পাশাপাশি পোরশা, গোমস্তপুর, এইসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে আকাশ কালো হয়ে আসবে। দুপুরের পর বিকেল সন্ধ্যার আগে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, শিলিগুড়ি, পঞ্চগড় এসব এলাকার আকাশ কিন্তু ব্যাপক পরিমাণে কালো হয়ে আসবে। নকশালবাড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ধূপগুড়ি, পঞ্চগড়, বোদা, দেবগঞ্জ, পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ এসব এলাকার কিন্তু আকাশ ভালো পরিমাণে কালো হয়ে আসবে এবং 2 দিনাজপুর, করণদিঘি। তবে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু সকাল থেকে মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। দুপুরের পর থেকে মোটামুটি আকাশের ব্যাপক ভোর বদল হবে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, বাংলাদেশের আজ বেশিরভাগ জেলাতেই কিন্তু আকাশ আংশিক থেকে বেশি মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা? শুধু আজই নয়, আগামী বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আসবো সে আপডেটে কতদিন বৃষ্টি চলবে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বজ্র বিদ্যুৎ সহ জানাবো সে আপডেট। কলকাতা, চন্দননগর, উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, এদিকে উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, পাশাপাশি হলদিয়া, কাথি এবং দীঘা সহ এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা, এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে হলদিবাড়ি, উপকূলীয় এলাকা থেকে শুরু করে মোটামুটি কলকাতার সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে। আজ হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে হাওয়ার দাপট কম থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু আজ বাড়তে পারে। এদিকে পাশাপাশি জানিয়ে দিই, এদিকে মোটামুটি দুপুরের পর এবং বিকেল সন্ধ্যার দিকে বাঁকুড়া, পুরুলিয়াতে আজ কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা এবং এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং এদিকে ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, 2 দিনাজপুরে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং কোচবিহারও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে।
তবে বাংলাদেশের জেলাগুলি বাদ যাবে না। বাংলাদেশের চিটাগং থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ এসব এলাকায় কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বরিশাল, খুলনা, কলাপাড়া এবং ঢাকা, কুমিল্লা এসব এলাকায় আজ দমকা হাওয়া সহ বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামীকাল শুক্রবারও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এদিকে কলকাতা থেকে শুরু করে কলকাতা লাগোয়া জেলাগুলি রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 13 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কোলাঘাট, চন্দননগর, হুগলি আরামবাগের কিছুটা অংশ এবং খড়গপুর এবং এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ঢাকার কিছুটা অংশ এবং ফরিদপুর, সাইকোপা, মেহেরপুরের কিছুটা অংশ। এই অংশগুলোতে আজ আগামীকাল 13 তারিখ বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে কিন্তু আকাশে একটা ভোল বদল হতে পারে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামীকাল 13 তারিখ বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা আপনাদের জানালাম। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের উপরের দিকের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে শনিবারের কী আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার 14 তারিখ, শনিবার 14 তারিখ কিন্তু সকাল থেকেই মোটামুটি কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ব্যাপক বৃষ্টি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শিলিগুড়ি, আলিপুর দুয়ার, এদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, পাশাপাশি এদিকে গোয়ালপাড়া, পাশাপাশি এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দুই দিনাজপুর, করণদিঘি, পূর্ণিয়া, আরারিয়া এবং কিষানগঞ্জ থেকে শুরু করে এদিকে ঠাকুরগাঁও আছে, পাশাপাশি শিলিগুড়ি এবং দার্জিলিং অর্থাৎ ওপরের দিকের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ এবং এদিকে দুই দিনাজপুর এসব এলাকায় বিকেল সন্ধ্যার দিকে শনিবার বৃষ্টিসহ বজ্রপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ এবং সিতুয়ে, টেকনাফ এবং রংপুর, এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই। এদিকে আসামের গুয়াহাটি থেকে শুরু করে মোটামুটি শিলং ফিলং এসব এলাকাতেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকবে। রবিবারও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে। রবিবার 15 তারিখ বৃষ্টি বাড়বে কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি এবং এদিকে নদিয়া জেলা, হাবড়া, চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, খড়দহ এবং হাবড়া, বনগাঁ, পাশাপাশি নদিয়া জেলা শান্তিপুর, কৃষ্ণনগর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা এবং উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে সুন্দরবন এলাকা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাঁথি, দীঘাতেও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন টানা বৃষ্টির প্রভাবে কিন্তু বেশ কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হতে পারে এবং আবহাওয়া বেশ কিছুটা মনোরম হতে পারে। তবে সকাল থেকে যে ভ্যাপসা গরম তৈরি হচ্ছে তা কিন্তু থাকবেই। সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি ভ্যাপসা গরম থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু গরমটা থাকবে। যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণই মোটামুটি একটা আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা থাকবে। বাকি সময়টা গরমে কষ্ট পেতেই হবে যতদিন না এই বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে নিম্নচাপের হাত ধরে যতক্ষণ না মৌসুমি বায়ু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঢুকছে। মৌসুমি বায়ু না আসা পর্যন্ত কিন্তু এরকম গরমে অস্বস্তি থাকবেই। আগামী কয়েকদিন বৃষ্টি হলেও কিন্তু গরম কমবে না। আগামী সোমবার 16 তারিখে কিন্তু একই অবস্থা। আগামী সোমবার 16 তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই, আরামবাগ, হুগলি, এদিকে চন্দননগর, শান্তিপুর, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তবে এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা কম। 16 তারিখ মোটামুটি হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলায়, কিন্তু পুরুলিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে এবং ঝাড়গ্রাম, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। পাশাপাশি দুই বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আর এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।